আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতালির পেসকারা থেকে মোহাম্মদ রাসেল বলছিলাম। আজকের বিষয় হচ্ছে যারা ইতালি আসবেন, আসার সময় কী কী সাথে আনবেন। তো এখন শীতের মৌসুম, তো শীতের মৌসুমে আপনারা অবশ্যই যা যা আনবেন সেই একটা লিস্ট আমি বলে দিচ্ছি, কারণ এগুলো আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট। কারণ এই প্রোডাক্টগুলো যদি ইতালি এসে কিনেন তাহলে অনেকগুলো টাকার চাপে পড়ে যাবেন। তাই বাংলাদেশ থেকে নিয়ে আসাটাই ভালো। এর ভিতরে হচ্ছে আপনারা অবশ্যই ভারী জ্যাকেট আনবেন, ভারী একটু লং সাইজের জ্যাকেট, যেটা আপনার মোটামুটি অনেক শীত কাভারেজ করবে, ভারী জ্যাকেট। আর কানটুপি আনবেন, গলার মাফলার আনবেন, মানে যদি আপনার ঠান্ডার প্রকোপটা বেশি থাকে, কারণ এখানে মাইনাসে নেমে যায় ঠান্ডার প্রবাহটা, কখনো কখনো -1, -2, -3 এরকম হয়। আর রেগুলারলি আপনার 8-9 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা থাকে, তো এটা আসলে প্রচুর শীত। তো সেই ক্ষেত্রে আপনি নিজেকে সুরক্ষা রাখার জন্য অবশ্যই ভালো মানের জ্যাকেট আনবেন। তার সাথে সাথে আপনি ভালো মানের ফুল প্যান্ট, ভালো মানের ট্রাউজার এগুলো নিয়ে আসবেন। আর জুতার তো কথা না বললেই নয়, অবশ্যই ভালো মানের ভালো কোয়ালিটির জুতা নিয়ে আসবেন, কারণ বাইরে জুতা ছাড়া কোনো উপায় নাই। কারণ এখানে আপনার যেহেতু ঠান্ডার দেশ, সো ভালো মানের জুতা পরবেন, ভালো মানের জুতা নিয়ে আসবেন। কারণ জুতা 2-3 জোড়া নিয়ে আসবেন, কারণ আপনি এখান থেকে এখানে এসে ভালো মানের জুতা কিনতে গেলে আপনার নিম্নতম 50 ইউরো, 60 ইউরো, 100-150 ইউরো পর্যন্ত চলে যাবে। আর যেই জুতাগুলো সস্তা আছে ওগুলা পাই দেওয়া কোনো মজা পাইবেন না। সো বাংলাদেশ থেকে ভালো মানের জুতা নিয়ে আসবেন, কারণ এখানে এক জোড়া জুতা যদি আপনি 50 ইউরো দিয়ে কিনেন, বাংলা টাকায় 6-7 হাজার টাকা চলে যাবে। সো বাংলাদেশ থেকে নিয়ে আসাটাই আমি মনে করি উত্তম। জুতা নিয়ে আসবেন, পর্যাপ্ত পরিমাণের ফুল প্যান্ট নিয়ে আসবেন, মোজা নিয়ে আসবেন, এইসব জিনিসপত্র নিয়ে আসবেন। আর অবশ্যই পাতলা কাঁথা বা পাতলা কম্বল নিয়ে আসবেন, এটা রেগুলার গায়ে দেওয়ার জন্য, শীত বর্ষা গরম সবসময় ইউজ করতে পারবেন সেই জন্য। আর যদি আপনার ব্যাগেজে বেশি জায়গা থাকে, আপনি ইচ্ছা করলে একটা কম্বল নিয়ে আসতে পারেন যদি বেশি জায়গা থাকে, কারণ এখান থেকে কম্বল কিনতে গেলে, একটা ভালো কম্বল কিনতে গেলে 50-60 ইউরো কিনতে হবে আপনাকে। তো এইসব নিয়ে আসবেন। আর আপনি তার পাশাপাশি যেহেতু বাংলাদেশ থেকে প্রথম আসবেন, শেভিং ফোম, রেজাল, হালকা সাবান বা শ্যাম্পু, তারপর তেল ইউজ করলে তেল, এগুলো নিয়ে আসতে পারেন। কারণ হুট করে এখানে এসে আপনার ইতালিয়ান ইউরোতে জিনিসপত্র কেনাটা হয়তো পসিবল হবে না, এটা কষ্টকর হয়ে যাবে। তো বাংলাদেশ থেকে এগুলো নিয়ে আসলেই ভালো। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও যদি আপনারা চান দেবো, অবশ্যই কমেন্টে জানাবেন সুবিধা অসুবিধা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।